الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وأقيموا الصلاة وآتوا الزكاة وقال النبي صلى الله عليه وسلم بني الإسلام على 5 شهادة أن لا إله إلا الله وأن محمد رسول الله وإقام الصلاة وإيتاء الزكاة والحج وصوم رمضان أو كما قال عليه الصلاة والسلام बुजुर्गान मोहतरम আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে আমাদেরকে এই মাহে রমজানুল মুবারক দান করেছেন। খুব সতর্ক থাকতে হবে একটা বিষয়, সেটা হলো আমাদের দ্বারা আল্লাহর নাফরমানি প্রকাশ না পায়, আল্লাহর গুনাহ প্রকাশ না পায়। বিশেষ করে ইচ্ছা করে খুব জরুরি। এটা হলো রোজার রূহ। এটা থাকলে রোজা কবুল হবে, এটা না থাকলে 11 মাস যেমনি চলছে রমজানও তেমনি চলছে। এই রোজার কোনো রূহ নেই। এই রোজা সম্পর্কে এক হাদিসে আসছে, কাম মিন সাইমিন লাইসা লাহু মিন সিয়ামিহি ইল্লাল জু'। বহুত রোজাদার থাকবে তো তারা রোজা রেখে ক্ষুধা আর পিপাসায় কষ্ট করা ছাড়া তাদের আর কোনো লাভ হবে না। রোজা রেখেও গুনার কাজ করছে, গীবত করছে, মিথ্যা বলছে, ঘুষ খাইছে, কত রকম গুনাহ। আমি আর একদিন আপনাদেরকে বলছিলাম আমার কিতাবুল ঈমান নামক যে বইটা, 4th অধ্যায় দেখবেন গুনাহের তালিকা দেওয়া আছে। পড়লে বুঝে আসবে শরিয়াতে গুনাহ কি কি। আর যখন এলেম আসবে, এলেম আমলকে দাওয়াত দেয়, এলেম আমলকে দাওয়াত দেয়। তখন আপনার দিলের মধ্যে ওইগুলো বর্জন করার একটা চাহিদা সৃষ্টি হবে, এইটা গুনাহে কবিরা। আর একটা গুনাহে কবিরার মধ্যে এই শক্তি আছে যে মানুষকে
দোজখে নিয়ে যেতে পারে। একটা গুনাহ মানুষকে দোজখে নিতে পারে। জন্য ভাই আপাতত তো নিয়ত করি এই মাস রমজানের এই মাস আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়। পরের হিসাব পরে, ইনশাআল্লাহ এই মাসের উসিলায় বাকি 11 মাস আল্লাহ তাআলা গুনাহ বর্জন করার তৌফিক দেন। অনেক হাদিস আছে এই মাসে গুনাহ বর্জন না করলে, মাগফিরাত না পাইলে কি সমস্যা। যেমন এক লম্বা হাদিসে আসছে, আপনারা জানেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেম্বারের এক এক তাকে পাও রাখতেছিলেন, আমিন বলতেছিলেন। ওই দিন মজলিস শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে আমরা একটা জিনিস দেখলাম আগে কোনোদিন দেখিনি। তখন নবীজি খুলে বললেন, জিবরাইল আলাইহিস সালাম আসছিলেন, কয়েকটা বদদোয়া করছেন, আর আমাকে আল্লাহর পক্ষ থেকে আদেশ করছেন আপনি এই বদদোয়ার উপরে আমিন বলেন। জিবরাইল আমিন ফেরেশতাদের সর্দার, তিনি বদদোয়া করতেছেন, আর নবীদের সর্দার মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমিন বলতেছেন। তার মধ্যে একটা হলো এই রমজান। রমজান পাইল কিন্তু গুনাহ বর্জন করে আল্লাহ থেকে মাগফিরাত নিতে পারল না। এটা আমার বলার উদ্দেশ্য। যদি ওই হাদিসে আরো আছে, 3 বার কইছেন না, যে ব্যক্তি বাপ মা দুজনকে পাইল বা একজনকে পাইল কিন্তু তার সেবা করে জান্নাত অর্জন করতে পারল না, সে এই বদ। ইসলামে বৃদ্ধ আশ্রমের কথা শুনি আমরা বিদেশে, এখন তো আমাদের দেশেও শুরু হয়েছে। এটার কোনো সুযোগ নেই, ইসলামে এটার কোনো সুযোগ নেই। বাপমার এই অবস্থাটা জান্নাত অর্জন করার সবচেয়ে সহজ রাস্তা। সে সময় কেউ বৃদ্ধ আশ্রমে রেখে আসে, এর মতো হতভাগা আর কে আছে। আর একজন হলো তার সামনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম বলা হলো, কিন্তু একটু জবান হেলায় তার দুরূদ শরীফ পড়ার তৌফিক হলো না। আল্লাহ এই 3 গুনাহ থেকে আমাদেরকে মাফ করুন। বড় ফজিলত মাস। এই মাস সম্পর্কে বলা হয়েছে শয়তানকে বন্দী করে রাখা হয়, জান্নাতের দরজা খুলে রাখা হয়, দোজখের দরজা বন্ধ করে রাখা হয়। অনেকে প্রশ্ন করে, হুজুর শয়তান বন্দী করে রাখা হয়, তাহলে রমজানেও তো গুনাহ হয়, এগুলো হলো কেমন?
তো কিতাবে এর উত্তর দিছে শয়তানকে বন্দী করা হয়, ঠিক আছে, শয়তানের গুরু তো বন্দী করা হয়নি। শয়তানের গুরুকে নফস, শয়তানকে ধোঁকা দিয়ে ইবলিসকে বানাইছিল। ওনাকে আর একটা শয়তান ছিল? হ্যাঁ, ছিল না, নফস। তো সে নফস আর বন্দী করা হয় নাই, আমাদের সবার সাথে আছে, ওটার কারণে গুনাহ করতেছে। আরেক জবাব দেওয়া হয়েছে, ওই যে আগের থেকে যে বদভ্যাস হয়ে গেছে, ওই অভ্যাসগত কারণে গুনাহ এখনো কি আছে, অভ্যাস। অভ্যাসের কারণে মানুষ গুনাহ করে। দেখেন না, অনেক মানুষ একদম বুড়া খুনখুনি হয়ে গেছে, গাল টাল সব ভেঙে গেছে, আর দাড়ি শেভ করা সম্ভবপর না, গালই নাই, কোন জায়গায় শেভ করবে? তখনও কষ্ট মষ্ট করে সে গাল আবিষ্কার করে ওখানে শেভ করতেছে। কি শুধু অভ্যাসের এই মানুষ বেড়েছে, সিগারেট খায়, মাকরু তাহরিমা। পাশের ভাইয়ের যে কি কষ্টটা হয় সে বোঝেন, অভ্যাসের কারণে। নেশা না, অভ্যাস। শরিয়াতে নেশা বলে যেটা দিমাগ নষ্ট করে দেয়। যেন মদ খাইলে মাথা ঠিক থাকে, ওটার নাম নেশা। তো পাবলিকে নেশা আর অভ্যাস এই দুটো শব্দের মধ্যে পার্থক্য করতে পারে না। অভ্যাস হয়ে গেছে তার, ওটাকে কি বলে, এই লোকটা পান খাওয়ার নেশা হয়ে গেছে। পান খাওয়ার আমার নেশা হয় কেমনে? পান খাইলে কারো দিমাগ নষ্ট হয়ে যায়, মারে তালাক দেয়। শুনছেন পান খেয়ে মারে তালাক দিছে? আর বউরে তো প্রত্যেক দিন দেয়। অভ্যাসগত কারণে এই গুনাহগুলো চালু থাকে। আল্লাহ আমাদের হেফাজত করে। এই মাসে বেহেশতের দরজা খুলে দেওয়া হয়। এই হাদিসের ব্যাখ্যায় লিখছে, এই মাসে কোন ইমানদার রোজাদারের যদি মৃত্যু হয় তো তার কবরকে জান্নাতের বাগান করে দেওয়া হয়, তাকে একদম মাফ করে দেওয়া হয়। আর একবার আল্লাহ যাকে মাফ করবেন, দ্বিতীয়বার শাস্তি দিবেন না। এই না যে এখন রমজানে মরছিল বলে মাফ পাইছে, হাসরের ময়দানে উঠে আবার ডান্ডা খাইছে, এরকম সিস্টেম নেই আল্লাহর এখানে। যে মাপ পাইছে সে মাপ পেয়ে গেছে। রমজানে মৃত্যুর একটা ফজিলত, ফুতিহাত আবওয়াবুল জান্নাহ, জান্নাতের দরজা তার জন্য খোলা, জাহান্নামের দরজা তার জন্য বন্ধ। আপনাদের অনেকের কাছে একটা তাফসির আছে, তাফসিরে মারিফুল কোরআন আছে না আপনাদের কাছে? বাংলা ইসলামিক ফাউন্ডেশন থেকে 8 খণ্ডে বের করছে, সৌদি আল্লাহরা বের করছিল 1 খণ্ডে। ওটা তো মওদুদি জামাত আল্লাহরা বিতরণ করতে দেয় নাই। সৌদি যারা বের করছিল ওটা বিতরণ করতে দেয় নাই। ইসলামের নামধারী একটা রাজনৈতিক দল বিতরণ করতে দেয় নাই, এটা নাকি ভুল।
মুফতি শফি সাহেব ভুল তফসির করলে কেউ সহি তফসির করতে পারবে। দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস ছিলেন, দারুল উলুম দেওবন্দ মুফতি আজম ছিলেন, গ্রান্ড মুফতি ছিলেন, মাওলানা আশরাফ আলী থানবীর খলিফা ছিলেন। উনি ভুল তফসির করছেন, আর তুমি মওদুদি তুমি সহি তফসির করছো। এরা শক্তি খাটায় এগুলো জনগণের মধ্যে বিতরণ করতে দেয় নাই। এখনো সৌদি দূতাবাসে এগুলো পড়ে আছে। এই তফসির কারক মুফতি মোহাম্মদ শফি, উনি শেষ বয়সে রমজানে অসুস্থ হয়ে গেলেন। রমজানে এত অসুস্থ যে এখন মরেন কি তখন মরেন, যখন তখন মারা যেতে পারে, তো কঠিন অসুস্থ। ওনার জীবনীতে লিখছে, ওনার মনে চাইতেছিল আল্লাহর কাছে দোয়া করতে, আল্লাহ এই রমজানে যখন আমি এতই অসুস্থ হয়ে গেলাম, তো তুমি আমাকে রমজানেই নিয়ে যাও, রমজানেই। এই দোয়াটা ওনার করতে মনে চাইতো, প্রায় মনে চাইতো, আল্লাহকে ফরিয়াদ করি, আল্লাহ আমাকে রমজানে নিয়ে যাও। কিন্তু একটা কারণে আবার পিছায় আসি, করি না। কারণটা কি? আমার যারা বন্ধু বান্ধব আছে, মুহিব্বিন আছে, দোস্ত আহবাব আছে, তাদের রোজা রেখে আমার কাফন দাফন করতে দেয়, অনেক কষ্ট হবে। আমার কাফন দাফন করতে দেয় এই রোদের মধ্যে, ওই দেশের রোদ তো আরো বেশি। যত পশ্চিম দিক যাবেন রোদ আরো প্রখর। তো দোস্ত আহবাবের কষ্ট হবে, তাই দোয়া করেন নাই। তো আমার ফজিলত হাসিল করার থেকে জরুরি আমার বন্ধু বান্ধব আমার দ্বারা কষ্ট না পাক। জিন্দা অবস্থায় তো কষ্ট দেন নাই কাউকে, মরেও কষ্ট দিতে চাচ্ছেন না। কতদূর চিন্তা করতেন এই লোকগুলো, কতদূর চিন্তা করতেন। এরাই হলো আমাদের উত্তরসূরি, আমাদের মুরব্বিয়ানে কেরাম, দেওবন্দি আকাবের। আজকে কিছু ছোকরা আলেমদের কারণে ওলামাদের অনেক বদনাম হইতেছে। এগুলো দেখে আপনারা মন খারাপ করবেন না। খারাপের মধ্যে ভালো আছে, ভালোর মধ্যে খারাপ আছে, খারাপের মধ্যে কি আছে? ভালো আছে। আবার ভালোর মধ্যে খারাপ আছে। সাহাবায়ে কেরামের মধ্যে মুনাফিক ছিল না? রসুলের দরবারে ডেলি বসতেছে মুনাফিক। বাদশাহ আকবরের দরবারে যে নবরত্ন ছিল, বড় বড় আলেম, পুরা কোরআনে তফসিল লিখছে, কোন নোক্তাওয়ালা অক্ষর ব্যবহার করে নাই। অথচ নোক্তা ছাড়া অক্ষর মাত্র কয়েকটা, বেশিরভাগ অক্ষরে কি আছে? এই কয়েকটা অক্ষর দিয়ে পুরা কোরআন শরীফের তফসির করতে পারা কি পরিমাণ দক্ষতা লাগে, কি পরিমাণ যোগ্যতা লাগে। অথচ এরা পরে বেঈমান হয়ে গেছে। বাদশাহ আকবরও বেঈমান হয়ে গেছে,
আর বাদশাহ আকবরকে বেঈমান করছে এরা। এরকম থাকবে, এটা একটা আমাদের পরীক্ষা, যেগুলো দেখে কারা কারা দিন ছেড়ে দেয়, নামাজ রোজা ছেড়ে দেয়, হুজুররা এগুলো করে, আমাদের নামাজ পড়ে লাভ কি? পরীক্ষা, পরীক্ষা। ওই যে বলতেছিলাম শয়তান বান্ধে রাখা হয়, তাহলে গোনা হয় কেন? তার তো দুটা জবাব দিছি, একটা হলো নফস আছে, আর হলো বদ অভ্যাস। ওখানে আর একটা জবাব রয়ে গেছে, মানব রূপী শয়তান, এদের তো বন্দী করা হয়নি, ওরা করায়। মিনাল জিন্নাতি, শয়তান জিনের থেকে হয়, মানুষের থেকে হয়। জিন্নাতি মানে জিন, নাস মানে মানুষ। তারাই এই সমস্ত উলামায়ে সু, যারা পয়সার জন্য এমন কাজ নেই যা তারা করতে পারে না, সবকিছু করতে পারে। আবার লেবাস লাগাইছে, ওলামাদের লেবাস, লেবাস লাগাইছে ওলামাদের লেবাস। হাদিসে আসছে ওলামাদের মতো কথা বলবে, কিন্তু তাদেরকে আল্লাহ যারা করতে বলছে ওটা তারা করবে না, আল্লাহ যারা নিষেধ করছে ওইটাই তারা করবে। মিশকাত শরীফ দেখেন, আমি হাদিস খুলে আপনাদেরকে দেখাই দিই, সেখানে আছে এই নামধারী উলামাদের সাথে যারা হাতের দ্বারা জিহাদ করবে তারাও মুমিন, যারা জবানের দ্বারা জিহাদ করবে তারাও মুমিন, যারা কলবের দ্বারা জিহাদ করবে তারাও মুমিন। কিন্তু এই তিনটার বাইরে সরিষার দানা বরাবর ইমানও নেই। এই টাইপের ওলামায়ে সু, অসৎ আলেম ও পীর, মাওলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাই কিতাব লিখছেন অসৎ আলেম ও পীর, মানে পীরদের মধ্যে, আলেমদের মধ্যে কিছু দুনিয়াদার আছে, তারা ইবলিসের থেকেও ভয়ঙ্কর। উনি এই কিতাবে তাদের পরিচয় দিচ্ছেন, আপনারা পড়ে নেবেন বাংলাতে, অসৎ আলেম ও পীর। যাত্রার কথা শোনা যাবে না, যাত্রার মজলিসে বসা যাবে না। কোন ভণ্ড পীর, ওলামারা বলতেছে ভণ্ড, আপনি সেখানে যাবেন না। অনেকে যায়, দেখে আসি কিরকম ভণ্ড, ওর জালে আটকায় দেয়। ওরা এইরকম জাদু জানে, এইরকম জাদু জানে ওরা, ওদের দরবারে যে একবার যাবে সে আর ফিরে আসতে পারবে না। এমনকি কিতাবে লিখছে তাদের সাথে বহাস করতে, তর্ক করতে যাওয়া নিষেধ, যে আপনার এই কাজগুলো ভণ্ডামি, এগুলো ছাড়েন, এগুলো বলতে দেওয়া নিষেধ। এটা বলতে গেলেও সে ও দলে পড়তে পারে। এর অনেক ঘটনা আছে, ঘটনা বলতে গেলেও সময় লাগবে। বহাস করতে গেছিল, ও দলে হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। তো রমজান মাসের মৃত্যুর অনেক ফজিলত, ফতিহাত আবওয়াবুল জান্নাহ, তার জন্য জান্নাতের দরজা খুলে দেওয়া হয়েছে, আর কোনদিন তাকে আযাব দেওয়া হবে না। শর্ত হলো ঈমান নিয়ে মরতে হবে, ঈমান নিয়ে মরতে হবে। এটা সব কাজেই শর্ত। এটা আজকের আলোচ্য বিষয় মূলত
জাকাত, যেহেতু এই মাসেই মুসলমানরা জাকাত দেয়, যদিও ইসলামে বলে নাই যে তোমরা রমজানে জাকাত দাও, বলে নাই। জাকাতের নিয়মটা হলো যার যখন 1 বছর পুরা হবে, প্রথম তো নিসাব পরিমাণ মাল হইতে হবে। নিসাব পরিমাণ, নিসাব কাকে বলে? শুধু স্বর্ণ হলে 7.5 ভরি। এটা সহ হিসাব করতে হবে, এটা বাদ দিয়ে না। অনেক লোক আছে এটা বাদ দিয়ে হিসাব করে, এটা তো নিসাব, ওটা তো হিসাবে আসবে না। কত রকম লোক যে পাবে আল্লাহ জমিন। শুধু স্বর্ণ হলে এটা, আর যদি অন্য কিছু থাকে, 4 রকম মালের পরে জাকাত আসে। স্বর্ণ, রৌপ্য, নগদ টাকা, ব্যবসার মাল। ব্যবসার স্বর্ণ নেই, ওই 3টা কিছু কিছু আছে। তখন মাসআলা হলো ওই 3টার দাম মিলে দেখবেন 52.5 তোলা রূপার দাম হয় কিনা। এখন রূপার দাম একটু বেশি, অন্য বছরের তুলনায় একটু বেশি। এজন্য এবছর আমরা হিসাব করছি 52.5 তোলা রূপার দাম 50,000 টাকা। গত বছর ছিল 40,000 টাকা, এবছর 50,000 টাকা। কাজে কিছু নগদ টাকা আছে, কিছু ব্যবসার মাল আছে, কিছু রূপা আছে, স্বর্ণ নেই। স্বর্ণ যদি কিছু থাকে অসুবিধা নেই, কিন্তু সবগুলো অল্প অল্প। তখন কিন্তু স্বর্ণের সাথে মিলাইবেন না, 7.5 ভরির সাথে মিলাইবেন না। কার সাথে মিলাইবেন? রূপার সাথে মিলাইবেন। স্বর্ণ আবার বিভিন্ন ক্যারিয়াট আছে, 22 ক্যারিয়াট কি কি আছে না, 21 ক্যারিয়াট। এইগুলো বেচতে গেলে কি দাম হবে? ওরা খাট বাদ দিবে, খাট থাকে না, খাট, এটা বাদ দিবে। এই খাট বাদ দিয়ে বাকিটা ধরবে, ধরে দাম বের করবে। বেচা দাম, কিনছিলেন তো অনেক দাম দিয়ে, ওই অনেক দামের উপরে জাকাত আসবে না, বেচা দামের উপরে। আজকে যদি বেচেন কি দাম আসবে? এইভাবে নিসাব হয়। প্রথম যখন নিসাব হয় তখন জাকাত দেওয়া ফরজ হয় না, জাকাত দেওয়া ফরজ হয় না। নিসাবের মালিক হলো আল্লাহ। 1 বছর ওয়েট করবেন, তার এই টাকাটা বিশেষ কোন প্রয়োজনে খরচ হয় কিনা। 1 বছর ওয়েট করবেন। আল্লাহ দয়া দেখেন, আল্লাহর মায়া দেখেন, নিসাব পরিমাণ মাল হয়ে গেছে, তাও জাকাত দিতে করতেছে না। ওয়েট করো, কোন কাজে লাগতে পারে, বিশেষ কাজে খরচ হয়ে গেল। হজের জন্য টাকা জমা করছেন, বাড়ি করার জন্য টাকা জমা করছেন, মেয়ে বিয়ে দেওয়ার জন্য টাকা জমা করছেন, ওটা তো কয়েকদিন পরে খরচ হয়ে যাবে, বছর শেষে তো থাকবে না, তো জাকাত তো লাগবে না। মাঝখানে খরচ হয়ে গেলে জাকাত লাগবে না। 1 বছর ওয়েট করো। 1 বছর যখন হবে, আরবি 1 বছর, ইংরেজি না, আরবি 1 বছরের মাথায় 355 দিনের মাথায় যদি মালটা বাকি থাকে নিসাব পরিমাণ, তখন আপনার উপরে জাকাত আদায় করা ফরজ। আদায় করা, আদায় না করা হারাম, কবিরা গুনাহ, এবং সেই লোকটা ফাসেক হয়ে গেল।
আদায় না করলে। আর আল্লাহ না করুক কেউ যদি অস্বীকার করে, যেমন মিস্টার কারুন অস্বীকার করছিল, যাকাত অস্বীকার করছিল, মুসা আলাইহিস সালাম বলল আল্লাহ তোমাকে ইহসান করছে, তুমি আল্লাহর গরিব বান্দাদের উপরে ইহসান করো। কারুন বলল আল্লাহ কখন ইহসান করলো? এইগুলো তো আমি টেকনিক করে হাসিল করছি, ব্যবসা করে টেকনিক করে, আল্লাহ কখন দিল? গাধা বুঝলো না আমার ব্রেনটা ঠিক রাখছে কে, আমার হাত পাও ঠিক রাখছে কে, আমার হায়াত দিচ্ছে কে, আমার খাওয়ান দিচ্ছে কে। তুমি কোত্থেকে রইলা? তুমি এগুলো অর্জন করছো, বেওকুফ। দিল। এই অস্বীকার যে করবে সে কাফের। সে কি? আসলে অস্বীকার করে না, স্বীকার করে কিন্তু দেয় না, বা পাই পাই হিসাব করে দেয় না। দুই রকম সমস্যা, কেউ আছে দেয় না, কেউ আছে পাই পাই হিসাব করে দেয় না। এই 20,000 টাকা জাকাতে দিয়ে দিলাম, যা হয় হোক, কম হোক বেশি হোক। আরে হিসাব করতে হবে না, কম হোক বেশি হোক। বেশি হলে তো ক্ষতি নেই, কম হইলে হাসরের ময়দানে কোত্থেকে আনবেন আপনি? হিসাব করতে হবে, হিসাব করে দিতে হবে, হিসাব করে বেশি দিতে হবে। এই হলো নিয়ম। যারা যাকাত দিবে না হিসাব করে, এদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে বলছেন 10 নম্বর পারায়, আল্লাযীনা ইয়াকনিযুনা আয-যাহাবা ওয়াল ফিদ্দা ওয়া লা ইউনফিকুনাহা ফী সাবিলিল্লাহ ফাবাশশিরহুম বিআযাবিন আলীম। যারা স্বর্ণ, চাঁদি, চাঁদি মানে রূপা, মাল সম্পদ জমা রাখে এবং তার যাকাত দেয় না, যাকাত দেয়। যাকাতটা কি? বাজার থেকে মাপ দিয়ে মুরগি কিনলেন, নাড়ি ভুড়ি ফেলবেন না? কোন বেকুব কি বলবে যে এটা সহত মাপ দিছে, তাহলে ফেলবো কেন? তো খাও, পায়খানা সহ খাও, দুনিয়াতে পাওয়া যাবে কাউকে? মুরগি কিনলে যেন নাড়ি ভুড়ি ফেলতে হয়। আপনার মালকে পাক করতে হলে যাকাত দিতে হবে, তার আগে পাক হবে না, না পাক খাইবেন। যাকাত শব্দের অর্থ কি? পাক করা, আর এক অর্থ বৃদ্ধি করা। যাকাত দ্বারা আল্লাহ মাল বাড়াই দেয়, যাকাত দ্বারা আল্লাহ মাল হেফাজত করে, যাকাত দ্বারা আপনার দিলকে কৃপণতা থেকে পাক করবেন, যাকাত দ্বারা বাকি মালগুলো হালাল হয়ে গেল। আর একটা হলো যাকাত দিলে কি হবে? কি বললাম? আরে কিছুই বুঝতে পারেন না, হ্যাঁ? বৃদ্ধি পায়, যাকাতে মাল বাড়ে। অসংখ্য ফায়দা, এই তো মৌলিক 3টা ফায়দা বললাম। দিল পাক হয়, মাল পাক হয়, আর মালের হেফাজত হয়, এবং আল্লাহ মালকে বাড়ায় দেয়, বাড়ায় দেয়। তো এই জন্য এই আয়াতে বলতেছে তারা যাকাত দেয় না, মাল জমা করে রাখে, ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, তাদেরকে কঠিন আযাবের সুসংবাদ শোনায় দাও। আপনারা আশ্চর্য হবেন, আযাবের আবার সুসংবাদ হয় নাকি? হ্যাঁ,
কিন্তু আল্লাহ এই শব্দটাই ব্যবহার করছেন ওদেরকে মজাক করার জন্য। তুমি এটার মধ্যে কামিয়াবি মনে করছো, এটার মধ্যেই তোমার ধ্বংস। মূলত এখানে সুসংবাদ খাটে না, কিন্তু ওই লোকগুলোকে মজাক করার জন্য আল্লাহ এই শব্দ ব্যবহার করছেন। ফাবাশশিরহুম বিআযাবিন আলীম, কঠিন আযাবের সুসংবাদ শোনায় দাও। কি সুসংবাদ? চরম দুঃসংবাদ শোনায় দাও। আর হাদিসে বলা হয়েছে এটাকে গরম করা হবে, গরম করে তার বুকের মধ্যে ধরা হবে, পিঠ দিয়ে বের হয়ে যাবে, পিঠে ধরা হবে, বুক দিয়ে বের হয়ে যাবে, এই পাশে ধরা হবে, আর এক পাশে বের হয়ে যাবে। এই মালগুলো গরম করা হবে দোজখের মধ্যে। আর এক হাদিস আছে এই মালগুলো সাপ হয়ে যাবে, এমন সাপ তার মাথার চামড়া পড়ে গেছে বিশেষ চোটে। সুজান আকরা, আকরা মানে কি? তার মাথায় চুল নেই। এই সাপের এত বিষ যে মাথায় চুল নেই, এই নেই, চামড়া নেই। এটার গলায় পেঁচাবে, এর দুই মুখ হবে, এই দুই চোয়ালে কামড় দিবে। এই সাপে দুই চোয়ালে কামড় দিবে আর বলবে আনা মালুক আনা কানজু, আমি তোমার সেই মাল, আমি তোমার সেই মাল যে মালে তুমি যাকাত দাও নাই। সেই মাল মজা চাকো, রুক মজা চাকো। আরো অনেক কঠিন কঠিন আযাবের কথা আসছে। আল্লাহ আমাদেরকে রক্ষা করুক। তো এই যাকাত প্রথম যখন নিসাব হয় তখনও তো ফরজ হয় না, ফরজটা 1 বছর পরে। কিন্তু তখন কিন্তু সে অন্যের যাকাত আর নিতে পারে না। প্রথম যখন নিসাব হয় তার যাকাত আদায় করতে হয় না, দেওয়া লাগে না, কিন্তু সে অন্যটা নিতে পারবে না। আর বছরের মাথায় দেয় তার উপরে যাকাত দেওয়া কি ফরজ। কাকে দিবে? নিসাব নেই, আমি আগে নিসাব বললাম। শুধু স্বর্ণ হলে একরকম, অন্যগুলো হলে 52.5 তোলা রূপা, 50,000 টাকা। নিসাব নেই এমন কোন গরিবকে নিঃশর্ত মালিক বানিয়ে দিতে হবে। 40 ভাগের 1 ভাগ, শতকরা 2.5 টাকা নিঃশর্ত মালিক বানিয়ে দিতে হবে। শর্ত লাগানো যাবে না, কোন গরিবকে মালিক বানিয়ে দিতে হবে। বলতে পারবেন না এটা দিয়ে তুই এই কাজটা করবি, অন্য কিছু করতে পারবি না, তাহলে হবে না। সে যাকাত পাওয়ার পরে যেখানে ইচ্ছা বৈধ বৈধ যে কোনো ক্ষেত্রে খরচ করতে পারে, নিঃশর্ত মালিক বানিয়ে দিতে হবে। হিলা বাহানা চলবে না, আমি তোরা যাকাত দিলাম তুই আমার ফেরত দিস, এইসব তো হিলা বাহানা করলে যাকাতই আদায় হবে না, সব গুনাহগার হবে। এই জন্য যাকাতের টাকা দিয়ে এই যে এতিমখানা, হাসপাতাল, মাদ্রাসা এগুলো বিল্ডিং বানানো যায় না। কেন? এটা মালিক কে হবে? গরিবকে তো নিঃশর্ত মালিক বানিয়ে দিতে হবে। এতিমটা কি এই বিল্ডিং এর মালিক? তার তো পড়াশোনা করে চলে যাবে, মালিক হলো কই? যাওয়ার সময় কি বিল্ডিং বিক্রি করে যা টাকা হয় সব এতিমরা ভাগ করবে? এই জন্য নির্মাণ কাজে যাকাতের টাকা ব্যয় করা যায় না।
আর কোথায় খরচ করা যায় না? ব্লাড কানেকশন যেখানে আছে, ব্লাড কানেকশন, উপরে সিঁড়ি নিচে সিঁড়ি, উপরে সিঁড়িকে বাপ মা, দাদা দাদি, নানা নানি, এদেরকে দেওয়া যায় না। নিচে সিঁড়ি কি? আপনার ছেলে মেয়ে, তাদের আওলাদ, সন্তানাদি, এরা হলো সরাসরি ব্লাড কানেকশন। এদেরকে দিলে যাকাত আদায় হবে না, হাদিয়া হয়ে যাবে। হাদিয়া সব পাবেন, সব পাবেন, যাকাত হবে না। বুঝেন ভালো করে, সব এক জিনিস আর যাকাত আর এক জিনিস, যাকাত আদায় হবে না। হ্যাঁ, আপনার চাচাকে দেন, চাচার সাথে আপনার ব্লাড কানেকশন নেই, আপনার জন্মের কোনো সম্পর্ক নেই। আপনার আপন ভাইকে দেন, আপনার মামাকে দেন, আত্মীয় স্বজনকে দেন। মূল যে ব্লাড কানেকশন, যাদের থেকে আপনি আসছেন, আপনার থেকে যারা আসছে, ব্লাড কানেকশন মানে এই দুটা, যাদের থেকে আপনি আসছেন, আপনার থেকে যারা আসছে, এদের দেওয়া যাবে না। অন্য আত্মীয়দের দেওয়া যাবে। শ্বশুর মেয়ের জামাইকে দিতে পারবে, মেয়ের জামাই শ্বশুরকে দিতে পারবে। দেখেন, আপনি আপনার মেয়ের জামাতাকে দিতে পারবেন, কিন্তু মেয়েকে দিতে পারবেন না। মেয়েকে দিলে আদায় হবে না, মেয়ের জামাতাকে দিলে আদায় হবে। আপনার যাকাতের মাল আপনি খাইতে পারবেন কিনা? যাকে যাকাত দিচ্ছেন তার মেয়ের বিয়ে হইতেছে, ওই আপনার যাকাতের টাকা দিয়ে আপনাকেও দাওয়াত দিছে, আপনি খাইয়ে আসলেন, তাহলে কি বলা হবে যে আপনি যাকাত খাইয়ে আসছেন? আপনার যাকাত আপনি খাইয়ে আসছেন, বলা হবে? বলা হবে না। ওকে যখন দিয়ে দিলেন তো যাকাত খতম হয়ে গেল, আর যাকাত নেই, ওটা ফ্রেশ মাল। ওর হাতে যাওয়ার সাথে সাথে কি হয়ে যায়? আপনার কাছে যখন ছিল তাহলে মালের ময়লা, গরিবের কাছে যখন গেছে ওটা ছাকনি হয়ে ফ্রেশ মাল হয়ে গেছে। আপনাকে দাওয়াত দেয়, আপনি খাইতে পারবেন। কোন ধনীকে দেওয়া যাবে না যার কাছে নিসাব পরিমাণ মাল আছে। ধনীর নাবালেগ সন্তানকে দেওয়া যাবে না, নাবালেগ সন্তান। বালেগ সন্তানকে দেওয়া যাবে, ধনীর নাবালেগ সন্তানকে দেওয়া যাবে না। বালেগ 15 বছর বয়স হয়ে গেছে, ওর তোর মাল নেই, ওর বাপের আছে, ওর তো নেই, ওর মালিকানা ভিন্ন, ওর বাপের মালিকানা ভিন্ন, বাপ মরে গেলে পাবে। নাবালেগ সন্তানকে দিতে পারবেন। স্বামী স্ত্রী একজন আর একজনকে দিতে পারবে না, হাদিয়া দিতে পারবে, হাদিয়া। যাকাত দিতে পারবে না। স্বামী স্ত্রীকে পারবে না, স্ত্রী স্বামীকে পারবে না। কোন অমুসলিমকে যাকাত দেওয়া যায় নেই। মুসলমান ছাড়া কোন অমুসলিমকে, যে ধর্মের হোক, মুসলমান ছাড়া তাকে যাকাত দেওয়া যাবে না। কিন্তু কুরবানির গোশত দেওয়া যাবে, কারণ কুরবানির গোশত তো দান করাই ওয়াজিব না। কুরবানির গোশত পুরাটাই যদি আপনি খান তাও শরীয়তে নিষেধ নেই। এমনি তো নিয়ম 1 ভাগ নিজে খাওয়া, 1 ভাগ আত্মীয় স্বজনকে দেওয়া,
এক ভাগ গরিবকে দেওয়া, আপনি কাউকে দিলেন না, সব খেয়ে ফেললেন, তো কোনো সমস্যা নেই, ওটা সৎকা করা ওয়াজিব না। এই জন্য অমুসলিমকে দেওয়া জায়েজ। আর যে অমুসলিমকে দিবেন, খুব বেশি আশা করা যায় এই অমুসলিমটা ভবিষ্যতে মুসলমান হয়ে যাবে। কুরবানির গোশতের মধ্যে এমন একটা শক্তি আছে, এমন একটা কারামত আছে, ওটাতে খায় সে ঈমান না নিয়ে পারে না। এই জন্য আপনাদের আশেপাশে যত হিন্দু মিন্দু আছে, খ্রিস্টান বৌদ্ধ, সবাই কুরবানির গোশত দিয়ে দিবেন, পরে যখন আস্তে আস্তে সব মুসলমান হয়ে দিবেন। একটা হেকমত শিখাই দিলাম আপনাদেরকে, খুব কুরবানির গোশত দিবেন, দেখবেন মুসলমান হয়ে যাবে। এই গোশতের তাসির আছে, এই গোশতের তাসির আছে। তো অমুসলিমকে দেওয়া যাবে না, ধনীকে দেওয়া যাবে না, কোন মুর্দারের কাফন দাফনে দেওয়া যাবে না। মুর্দাকে কি মালিক বানানো যায়? এদের দেওয়া যাবে না। এই ব্যাপারে আরো কিছু মসলা আছে যাকাতের ব্যাপারে, এটা আমি বলে দিচ্ছি। একই পরিবারে কয়েকজন নিসাবের মালিক, 10 ভাই, 10 ভাই মালিক, তো কি একজন দিলে হবে? একই পরিবারে স্বামীও টাকা পয়সার মালিক, স্ত্রীও মালিক। অনেক স্ত্রী তো স্বামীর থেকে ধনী থাকে, বাপের থেকে পাইছে, স্বামীর থেকেও কি ধনী। সেখানে একটা যাকাত দিলে হবে না, একটা কুরবানি করলে হবে না, প্রত্যেকেরটা কি করতে হবে? প্রত্যেকেরটা আলাদা আলাদা করতে হবে। হ্যাঁ, যদি আপনি স্ত্রীটা দিতে চান আপনার টাকা দিয়ে, তাহলে স্ত্রীর থেকে পারমিশন নিতে হবে, তুমি অনুমতি দিলে তোমার উপর যে যাকাত আসছে ওটা আমি দিয়ে দিব। স্ত্রী কইল ঠিক আছে দেন, তাহলে যায়। তাহলে শরীয়ত ব্যাখ্যা করবে এই পরিমাণ টাকা আপনি স্ত্রীকে হাদিয়া দিছিলেন, স্ত্রী আবার আপনার কাছে ফেরত দিছে, এটা দিয়ে আমার যাকাতটা দিয়ে দেন, এই ব্যাখ্যা করবে। কিন্তু অনুমতি না নিয়ে চুপচাপ দিয়ে দিলেন স্ত্রীর যাকাত, ভাইয়ের যাকাত, ভাই আমেরিকায় থাকে, তার যাকাত চুপচাপ দিয়ে দিলেন, তার পারমিশন নিলেন না, যাকাত আদায় হবে না, যাকাত আদায় হবে না। নগদ টাকার উপর তো যাকাত দিতে হবে। আমি বলছি 4 রকম হলো মাল, স্বর্ণ, রূপা, নগদ টাকা, ব্যবসার মাল। তো নগদ টাকার দ্বারা অনেকে বোঝে হাতে যেটা আছে এটা বোঝে, এটা ভুল। ব্যাংকে রাখছেন, তা আপনার মালিকানা না, ওটা নগদ টাকা। বিভিন্ন সঞ্চয়পত্র কিনে রাখছেন, বিভিন্ন শেয়ার কিনে রাখছেন, সব নগদ টাকা, এগুলো নগদ টাকা। এটা বুঝতে হবে নগদ টাকা মানে কি। বা কাউকে করজ দিচ্ছেন, বাংলা কর্জ কয় না, ওটাও কিন্তু আপনার মালিকানা, আপনার মালিকানা। যখন বাসা ছেড়ে দেবেন ওটা তো আর এক মশলা। কর্জ দিচ্ছেন, মালিকানা আপনার, যাকাত আপনি দিবেন। ওই যে গরিব ঋণ নিল সে দিবে না। প্রশ্ন করবেন তাহলে হুজুর আমার কি লাভ হলো, টাকাটার ফায়দা উঠাইলো সে, যাকাত দিলাম আমি, ফায়দা হলো আপনার। এই যে কর্জ দিলেন, এই টাকাটার আপনাকে 20 গুণ সব দেওয়া,
আপনি নিজে দান করলে বা জাকাত দিলে পাবেন 10 গুণ, দান করলে বা জাকাত দিলে কত, আর কর্জ দিচ্ছেন 20 গুণ। আপনার ফায়দাটা এই জায়গায়, আখিরাতে বিরাট ফায়দা, ডবল ফায়দা, ডবল ফায়দা। বুঝেন, আখিরাতের লাভ কি কোনো লাভ না? মুমিনের আসল লাভ তো এটা, যেদিন কেউ পরিচয় দিবে না, আপনার ছেলে মেয়ে বাপ দাদা স্ত্রী পুত্র কেউ পরিচয় দিবে, সেই দিন যদি ডবল সব পাওয়া যায়। তো এই নগদ টাকা বলতে এই সব বোঝায় এটা। এখন রইল কোন বাড়ি ভাড়া নিছেন বা দোকান ভাড়া নিছেন, অ্যাডভান্স দিতে হয় না? এই অ্যাডভান্স 2 প্রকার, একটা হলো কাটা যাবে না, ওই অবস্থায় থাকবে, আরটা হলো অল্প অল্প করে প্রত্যেক মাসে ভাড়ার সাথে কাটা যাবে। যদি ভাড়ার সাথে কিছু কিছু কাটা যায়, তাহলে আপনি বাড়িওয়ালা, জাকাত আপনার উপরে, আপনি বাড়িওয়ালা, জাকাত আপনার উপরে। যদি কাটা না যায়, তাহলে ওই টাকার মালিক, শুধু টাকাটা আপনার হাতে, কিন্তু মালিক কে? ভাড়া দিয়া। জাকাত কে দিবে? ভাড়া দিয়া দিবে। খুব ক্লিয়ার বুঝে রাখেন, আমার পক্ষ থেকে কোনো ভুল প্রচার করবেন না, আগে ভালো করে বুঝবেন, একবার না বুঝলে আবার জিজ্ঞাসা করবেন। কারণ আমার তো কোনো ওয়াজ মাহফিল না, আমার এগুলো, আমি তো জুমাতে বয়ান করি, ওয়াজ মাহফিল নাকি? এটা এক একটা ক্লাস, এক একটা ক্লাস, বোঝার জিনিস, বুঝতে হবে। না বুঝলে আবার আমি বসে কেন জমার পরে? জমার পরে এই জন্য বসি, আমার কোনো কথা কারো ক্লিয়ার না হয়ে থাকে, সে ক্লিয়ার করে নিবে, কিন্তু আমার পক্ষ থেকে উল্টা বলবে না, এই জন্য বসি আমি। আমাকে তো কমিটিতে দায়িত্ব দেয় নাই, আপনি জমার পরে আবার বসবেন, এরকম দায়িত্ব তো দেয় নাই, আমার পক্ষ থেকে বসি। একজনের কাছে আপনি টাকা পান, সে দিতে পারতেছে না, অনেক গরিব। অনেকে করে কি, নিয়ত করে যে ওটা আমি জাকাত থেকে কাটাই দিলাম, জাকাত থেকে কাটাই দিলাম, এটা হবে না, এটা জাকাত আদায় হবে না। আপনি মালিক বানাইলেন কই? তাকে তো নিঃশর্ত মালিক বানাইতে হবে। কর্জ দিচ্ছেন, ওটা তো মালিক বানাও না। কর্জ মানে কি? তুমি ফেরত দিবা আমাকে। কর্জ মানে কি? ফেরত দিবা, টাইম মতো ফেরত দিবা, তো মালিক তো বানান নেই। আর জাকাত বললে কাকে? নিঃশর্ত মালিক বানাইতে হবে। এই তো হাসপাতাল বানানো যাবে না, মাদ্রাসা বানানো যাবে না। হ্যাঁ, একটা গরিবকে রিক্সা কিনে দিতে পারেন, একটা রুগীকে ওষুধ কিনে দিতে পারেন, একটা বিধবা মহিলাকে সেলাই মেশিন কিনে দিতে পারেন। তো এই যে করজ দিলেন, এটা জাকাত থেকে কাটাই দেওয়া যাবে না। তাহলে কি করতে হবে? যখন দেখতেছেন যে আসলে সে পারতেছে না, ওকে টাকায় আনেন, আইনে ওকে জাকাত দেন। টাকায় এনে কি করেন? জাকাত দেন। তাহলে জাকাতের নিঃশর্ত মালিক হয়ে গেল। এখন তাকে বলেন, তোমার কাছে টাকা না থাকায় তুমি আমার ঋণটা দিতে পারো নাই, এখন তো তোমার কাছে কি হয়ে গেছে? টাকা হয়ে গেছে, এইবার দয়া করে আমার টাকাটা দাও। এইবার আপনার ঋণটা উসুল করে নেন, বুঝছেন? এবার ঋণটা উসুল করেন, না দিলে হাতে থেকে কেড়ে নেন। তুই টাকার অভাবে দিতে পারো না, এখন তো টাকার অভাব নেই,
এখন দিচ্ছ না কেন? কোনো অসুবিধা নেই, কিন্তু যাকাত থেকে কেটে দিলে হবে না, যাকাত আগে দিতে হবে, তারপর উসুল করতে হবে। এই অনেক রাজনৈতিক পার্টি হলোরা যাকাত কালেকশন করে, বিশেষ করে মওদুদি জামাত, এগুলো তারা কর্মীদের বেতন দেয়, কি করে হুন্ডা দেয়, মাসে মাসে তেল দেয়, এগুলো একটাও যাকাত আদায় হবে না। রাজনৈতিক কর্মী, এদের নাম দেওয়া হয়েছে পলিটিক্যাল ওয়ার্কার। আজকাল যে কত রকম ওয়ার্কার বেরোয়েছে, আপনারা শুনলে আশ্চর্য হয়ে যাবেন। 16 দিন সারাদিন স্লোগান দিচ্ছে, এটা একটা ওয়ার্কার। আরো ডেঞ্জারাস কথা, একটা ওয়ার্কার বেরোয়েছে, ওদের নাম হলো সেক্স ওয়ার্কার। এটা অনেকে ওয়ার্কার, নাউজুবিল্লাহ। এটা বাংলা করলাম না। তো রাজনৈতিক দলকে যাকাত দেওয়া যাবে না। মাদ্রাসার বিল্ডিং তৈরির জন্য তো যাকাত দেওয়া যাবে না, কিন্তু মাদ্রাসায় যে গরিব এতিমরা পড়ে তাদের জন্য দেওয়া যাবে কিনা? আত্মীয় স্বজনকে তো দিতেই হবে, আত্মীয় স্বজনকে। আর এরা হলো মেহমানের রসুল, এদেরকেও দিতে হবে। এক হাদিস আসছে, বিভিন্ন এলাকার থেকে ছেলে পেলে আসবে এলেম শিখতে, আমি উম্মতকে ওসিয়ত করে যেতেছি তোমরা তাদের দেখাশোনা করো। রসুল তার মেহমানকে দেখাশোনা করতে কইছে। আপনি অন্য টাকা তো দিবেন না। আমাদের দেশের লোক যাকাত দেওয়া হয়ে গেলে আর টাকা দেয় না, তারপর দেয় যদি চান তো সে এমন ভাবে কাকুতি মিনতি করে, হুজুর যদি কোনো ব্যবস্থা থাকতো আমি আপনাকে ফেরাইতাম না। তার মানে যাকাত দেওয়ার পরে আর কোন টাকা দেওয়া কবিরা গুনাহ। অথচ ওইটা হলো বেশি সব। যাকাত তো দিতেই হবে, ওটা তো বাধ্যতামূলক। এখন যেটা দিবেন এটা বাধ্যতামূলক না, এটা সব তো অনেক গুণ বেশি। এটা তো আপনি দিবেন না, দিলে ভালো ছিল। তো যাকাতটা দেন, অন্তত যাকাত দেন। আত্মীয় স্বজনকে দিলে একটা সব, দানের সব, আর এই মেহমান রসুলকে দিলে দুটা সব। একটা হলো যাকাত আদায় হয়ে গেল, আর একটা হলো কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য আপনি সদকায়ে জারিয়া করলেন। এদের ওসিলায় কোরআন আল্লাহর জমিনে প্রতিষ্ঠা হবে। এরা যায় মাদ্রাসা করবে, এরা যায় কত লোককে পড়াইবে সারা জীবন ধরে। আমি 45 বছর পড়াইতেছি, আমি ঠিক মনে নেই 22-23 বছরে লালবাগ মাদ্রাসার শিক্ষক হয়েছে। লালবাগ, তখন লালবাগের যৌবন ছিল, এখন তো লালবাগ বুড়া হয়ে গেছে। লালবাগ এখন বুড়া হয়ে গেছে, বুঝছেন, এখনো বাচ্চা দেয় না। আমি যখন পড়াইছি বা পড়ছি তখন যৌবন ছিল। তো 45 বছর পড়াইতেছি, কত হাজার হাজার ছাত্র আমার কাছে পড়ছে। শুধু বাংলাদেশ না, আলহামদুলিল্লাহ যত দেশে আমি গেছি সব দেশে আমার ছাত্র পাইছি। আমার ছাত্র আমার আগেই পৌঁছে গেছে, এক একজন এক কাজ নিয়ে আছে। তো এতিমখানার বিল্ডিং বানানোর জন্য দেওয়া যাবে না, কিন্তু এতিমদের জন্য দেওয়া যাবে, এবং ডবল সব। যাকাতের সব, সদকায়ে জারিয়া সব অবশ্যই দিতে হবে। যেহেতু আল্লাহ রসুল বলছে এরা আমার রসুল, এরা আসবে বিভিন্ন এলাকা থেকে, তোমরা কিন্তু এদের দিকে খেয়াল রেখো, এরা যেন কোনো কষ্ট না পায়। হাজিদেরকে বলা হয় আল্লাহর মেহমান,
তালেব ইলমকে বলা হয় রসুলের মেহমান। এরা কষ্ট পাইলে হাসরের ময়দানে মুখ দেখানো যাবে না। তাদের এদের খাওয়ান আছে কিনা আসে মাঝে মধ্যে জিজ্ঞাসা করবেন, লিল্লা বোর্ডিং এর পজিশন কি, চাউল টাউল ঠিক মতো আছে কিনা। এক বুজুর্গ স্বপ্ন দেখছে এবছর 20 লাখ লোক হজ করছে, কারোর হজ কবুল হয় নাই, অমুক একটা লোকের হজ কবুল হয়েছে। এই স্বপ্ন দেখছে। এই লোকটা অনেক সফর করে তার বাড়িতে গেছে। ভাই আপনি কি আমল করছেন, কারোর হজ কবুল হলো না, আপনারটা কবুল হয়েছে। বললো ভাই আমি তো তেমন কিছু করি নাই, আমি ফরজ নামাজ পড়ি, হালাল কারবার করি, তেমন কিছু করি নাই। তো ঘটনাই ঘটছে, আমি নফল হজের জন্য কিছু টাকা রাখছিলাম, নফল হজের জন্য, নফল। এর মধ্যে একদিন আমার বিবি কি কারণের জন্য গোশত খাওয়ার জন্য পাগল হয়ে গেছে, আমাকে গোশত খাওয়ানো। কারণ আমি গভীর রাত্রে, এত রাত্রে গোশত কোথায় পাই, বিবিও নাছর বান্দা, আমার গোশত খাওয়াইতে হবে। আমি গভীর রাত্রে বের হয়েছে রাস্তা দিয়ে, যাইতে 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 একখান থেকে গোশতের ঘ্রাণ আসতেছে, গোশত পাকাইতে দিতে ঘ্রাণ আসতেছে। আমি গেলাম, যাই বললাম ভাই আমার অল্প একটু গোশত দেন। সেই লোকটা বলল ভাই এই গোশত আমার জন্য তো হালাল, কিন্তু আপনার জন্য তো হারাম। আমার দিতে কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার জন্য তো হারাম। তো এটা কেমন কথা, আপনার জন্য হালাল আমার জন্য হারাম, এই কেমন কথা। বললো ভাই আমরা কয়েকদিন না খেয়ে আছি, কয়েকদিন না খেয়ে আছি, কোন উপায় অন্তর পাইলাম না, কারোর থেকে সাহায্য পাইলাম না। তখন ওই কোন ডাস্টবিন থেকে মরা মুরগি কুড়াই এনে, এখন তো আর কোন ডাস্টবিনে মরা মুরগি থাকে না, এগুলো সব বিক্রি হয়ে যায়, আর কাবাব বানায় খেয়ে ফেলে। আবার এগুলোর নাম দিয়েছে নোয়াখালীর মুরগি। মরা মুরগির সাথে নোয়াখালীর কি সম্পর্ক হলো? উনি ডাস্টবিন থেকে পড়ে আনছেন, ওইটা পাক করতেছে। আমরা যে তো কয়েকদিন না খাওয়া আমাদের জান বাঁচানোর জন্য, আমাদের জন্য জায়েজ। এই জানটা আল্লাহর দেওয়া আমানত, এটাকে হেফাজত করতে হবে, নষ্ট হইতে দেওয়া যাবে না, আমাদের কাছে আমানত। তাই আমরা এটা খাইতেছি। আপনার তো এরকম কোনো সমস্যা নেই, আপনার জন্য হারাম। তো বেচারা সোজা বাড়ি চলে আসছে, আসে নফল হজের জন্য যা টাকা জমা করছিল সব নিয়ে ওই লোকরা দিয়ে আসছে, আপনি এই খায়েন না, হারাম খায়েন না, আমি আপনার জন্য কিছু সাহায্য করতেছি, হাদিয়া দিচ্ছি, আপনি হালাল কিছু কিনে আনেন। ওই লোকটা বললো ভাই আমি তো হজেই যাই নাই। এই বুজুর্গ বলল তুমি তো যাও নাই, কিন্তু আমাকে স্বপ্ন দেখানো হয়েছে যে এবছর কারোর হজ কবুল হয় নাই, শুধু তোমার হজটা কবুল হয়েছে। যায় নাই, কিন্তু হজ কি হয়ে গেছে, কবুল হয়ে গেছে। আল্লাহু আকবার। আমরা অনেক সময় গরিব মানুষের কাছে মানি অর্ডার করে বা বিকাশের মাধ্যমে, বিকাশ, রকেট কি কি আছে না, নগদ বেরোছে না, এগুলোর মাধ্যমে টাকা পাঠাই। টাকা পাঠাইতে একটা খরচা লাগে না?
কে দিবে? গরিব দিবে না আপনি দিবেন? আপনাকে দিতে হবে। যে খরচাটা লাগবে ওটা আপনাকে দিতে হবে, গরিব দিবে না। যদি শুধু মূল টাকাটা পাঠাইতেন আর ওইখান থেকে তার টাকা কাটা যায়, অতটুক জাকাত আদায় হলো না। 5,000 টাকা পাঠাইছেন আর বাড়তি দেন নেই, 5,000 টাকা তুলতে তো তার 100 টাকা গেছে গা, তাহলে আপনার 5,000 টাকার জাকাত হয় নাই, 4,900 টাকার জাকাত হচ্ছে। এই জন্য ওই বাড়তি খরচটা আপনি পকেট থেকে দিবেন, মনে রাখবেন। হ্যাঁ, জাকাতের বাইরে হিসাব করে জাকাত দিতে হবে। যে মালামাল আছে এর দাম ধরতে হবে, দাম ধরে হিসাব করে দিতে হবে। এখন কি দাম ধরবেন, কি দাম ধরবেন? একটা লোক ক্রয় মূল্য কত টাকাতে কিনছেন, আসলে আজকে কত মার্কেটে দাম আছে, আজকে যদি হিসাব করতেছেন। আর তাহলে যখন বেচবেন 1 মাস পরে, কথার কথা, তখন কি দাম পাবেন? 3 রকম দাম হইতে পারে। এরকম আপনি কোনটা ধরবেন? আজকে কি দাম? আজকে আমার এই দোকানের মালগুলো যদি আমি পাইকারি বিক্রি করি তো কি দাম হবে? পাইকারি বিক্রি করলে কি দাম হবে? আজকের কেনা দাম থেকে কম হইতে পারে, কেনা দাম থেকে বেশিও হইতে পারে। আজকের দাম ধরবেন, কেনা দামেও না আর ভবিষ্যতে বিক্রির দামেও। খুব খেয়াল রাখবে। শিল্প ঋণ, ঋণ নিয়ে মানুষ মিল ফ্যাক্টরি করে না, একে বলে শিল্প ঋণ। আপনার হাতে যে নগদ টাকা আছে, এই টাকা থেকে শিল্প ঋণ বিয়োগ হবে না। আপনার হাতে যে টাকা আছে, আপনার নিজের টাকা, এই না যে ব্যাংকে থেকে লোন আনছে, হাতে যে টাকা আছে এটা জাকাত দিতে হবে। আপনি কলকারখানা বসাইতে যে লোন নিছেন, ওটা হাতের টাকা থেকে বিয়োগ করবেন না, কারণ ওখানে লোনও আছে, লোনের বিপরীত অ্যাসেট আছে, অ্যাসেট মাল আছে। আপনি দিতে না পারলে ব্যাংক এই মাল বিক্রি করে তার টাকা নিয়ে যাবে। এই লোন যদি বিয়োগ করা হয় তাহলে ঢাকা শহরে আপনি জাকাত দাতা পাবেন না, সব মানুষ জাকাত খাইতে পারবে। অনেকে করে এই কাণ্ড, আমার হাতে 50,000 টাকা আছে, আমার লোনও তো 50,000, তাহলে আমার আর জাকাত নেই। এটা ভুল কথা। কোন লোন বাদ যায়? যে লোনটা এখন শোধ করতে হবে, এখন সেটা বাদ যায়, শোধ করে দেন, টাকা কমে গেল, কম টাকার উপর জাকাত দেন। কিন্তু লোন দিবেন আপনি 6 মাস 9 মাস পরে, আর বিয়োগ করতেছেন এখন, তা হবে না। যে লোনটা সময় সাপেক্ষ বা কিস্তিতে দিবেন, ওই লোনের টাকা আপনার হাতের টাকা থেকে বিয়োগ হবে না, হাতের পুরো টাকা জাকাত দিয়ে দিবেন। ব্যবহৃত মালে জাকাত আসে না। আপনি একটা গাড়ি ব্যবহার করেন, এর কোনো জাকাত নেই। একটা বাড়ি ব্যবহার করেন, জাকাত নেই।
একটা জমিন ব্যবহার করেন, চাষাবাদ করেন, যাকাত নেই। কিন্তু এগুলোর ব্যবসা করলে, আপনি গাড়ি বিদেশ থেকে আনেন আর মার্কেটে বিক্রি করেন, ওই গাড়িতে কি আছে? যাকাত আছে। আপনি জমিন প্লট বানায় হাউজিং ব্যবসা করতেছেন, আপনার এই জমিনটা ব্যবসার মাল, এর যাকাত দিতে হবে। আমার কথা ক্লিয়ার হয়েছে? যারা ব্যবহার করেন তার যাকাত নেই, আর যারা ব্যবসা করতেছেন ওটার কি আছে? একটা জিনিস আছে ব্যবহার করলেও যাকাত দিতে হয়, সেটা হলো মহিলাদের অলংকার। সে ব্যবহার করতেছে কিন্তু যাকাত দিতে হবে। অলংকার কিন্তু কি করতে হবে? যাকাত দিতে হবে। দুটো মহিলা আসলো, তাদের হাতে চুড়ি পরা ছিল। মহিলাদের হাতে চুড়ি থাকতে হবে, ইসলামী শরিয়ত, যাতে তাদের দেখলেই বোঝা যায় এটা মহিলা, এটা পুরুষ না, এর থেকে পর্দা করতে হবে। তাদের হাতে মেহেদি থাকতে হবে, এটাই শরিয়ত। নবীজি জিজ্ঞেস করলেন, তোমরা কি চুড়ির যাকাত দাও? বলল, জি হুজুর, আমরা যাকাত দিই। খুব ভালো কথা, যদি যাকাত না দাও সেটা জাহান্নামের চুড়ি হবে। এটা জাহান্নামের চুড়ি। এই কাজে অলংকারে যাকাত দিতে হবে। সর্বশেষ একটা কথা, সারা বছর গরিব আত্মীয় স্বজন লোকজন আসতে থাকে, সারা বছর আসে, তাদেরকে কিছু না দিয়ে পারা যায় না, দিতে হয়। তাহলে এটা কিসের থেকে যাবে? কি ধরা হবে? এটা আপনি অ্যাডভান্স যাকাত ধরেন। দান ধরলে তো নিষেধ নেই, দান করতে পারেন, অথবা কি ধরেন? অ্যাডভান্স যাকাত। হজ আর যাকাত অ্যাডভান্স করা যায়। হজ আর যাকাত অ্যাডভান্স করা যায়, আগে আগে করা যায়। হজ ফরজ হয় নাই, কিছু কর্জ মর্জ করে হজ করে আসলেন, ফরজ আদায় হয়ে গেছে। কিন্তু নামাজ আর রোজা অ্যাডভান্স করা যায় না। কিন্তু সারা বছর যে গরিবরা আসবে সব ওই অ্যাডভান্স যাকাত থেকে দিবেন, দিয়ে যখন বছর শেষে হিসাব করবেন তখন দেখেন আপনার কত টাকা যাকাত আসছে। দেখা গেল আপনার 20 লাখ টাকা যাকাত আসছে। কত? 20 লাখ। সারা বছর দিচ্ছেন, কত দিচ্ছেন? সারা বছর 15 লাখ টাকা দিয়ে ফেলছে আমি। ঠিক আছে, 15 লাখ দেওয়া হয়ে গেছে, আর 5 লাখের দেন। বছরের শেষে যাকাত দেওয়া ওয়াজিব, যাকাতটা ফরজ, কিন্তু বছর শেষ হলে সাথে সাথে দেওয়া ওয়াজিব। যদি দেরি করেন তো ওয়াজিব তরক করে গুনাহ হবে, যাকাত আদায় হবে, কিন্তু ওয়াজিব তরক করার গুনাহ হবে। দেরি করা নিষেধ, আমরা কিন্তু দেরি করি। ওই যাকাতটা রেখে দেই, ওইখান থেকে সারা বছর গরিবদেরকে অল্প অল্প করে দেই। আরে রেখে দিচ্ছেন কেন গরিবদেরকে? অ্যাডভান্স দেন। আমার কথা ক্লিয়ার? এই বছরের যাকাতটা রেখে দিয়ে গরিবদেরকে দিবেন না সারা বছর, অ্যাডভান্স থেকে দেন, ওটা পরে বিয়োগ করে দিয়েন। রেখে দিলে আপনার ওয়াজিব তরক করার গুনাহ হবে। কেন আল্লাহ ওয়াজিব করছে? কেন আপনি যে রেখে দিলেন, যদি আপনার হায়াত না থাকে আর ছেলে পেলে জানবে না কিচ্ছু, আপনার যাকাতটা কে দিবে? রেখে দিলে হায়াত না থাকতে পারে, মাল না থাকতে পারে, বিরাট কোন রোগে পড়ে গেছেন, তাতে লাখ লাখ টাকা লেগে গেছে, যাকাতের টাকাও চলে গেছে।
এই জন্য দেরি করা নিষেধ। হজ যে বছর ফরজ হবে ওই বছর যাইতে হবে, দেরি করা নিষেধ। মেয়ে বিয়ে হয় নাই, বিল্ডিং কমপ্লিট হয় নাই, দোকানের ডেকোরেশন কমপ্লিট হয় নাই, এসব আজে বাজে উজুহাত দেখায় আপনি হজ দেরি করবেন, এটা কি নেই, জায়েজ নেই। যাকাতটা দেরি করা যাবে না, এই বছরটা এই বছরে দিয়ে দিতে হবে। এরপরে গরিব মানুষ আসে, এটা আপনি অ্যাডভান্স যাকাত হিসেবে দিয়ে দেন। এই মোটামুটি কয়েকটা কথা আমি বলে দিলাম, এর বাইরে আরো অনেক কথা আছে। এটা যার যেটা আছে তিনি সেটা জিজ্ঞাসা করবেন, হুজুর আমার এইরকম টাকা আছে, এটা কি হবে। আমার এই কথাতে সব মশলা হয়ে গেছে তা মনে করবেন না, মোটামুটি মৌলিক কিছু মশলা হয়ে গেছে। এর বাইরে আপনাদের ব্যক্তিগত যা সমস্যা আছে এগুলো লিখিত হোক মৌখিক হোক, যারটা সে জিজ্ঞাসা করে নেবেন, নিয়ে আমল করতে হবে। এলেম শিক্ষা করা ফরজ, এলেম শিক্ষা করা ফরজ, না শিখলে আমল করবেন কিভাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল। এক মিনিট, আমি প্রত্যেক বছর বলে থাকি, যাকাতের মশলা বললাম, যাকাতটা দিবেন কোথায় কথাটা ভুলে গেছিলাম। আমাদের এখানে মাদ্রাসা আছে জানেন তো, আমি সেই মাদ্রাসার মুহতামিম, এবং এখানে লিল্লাহ বোর্ডিং আছে। এখানে অবশ্যই আপনারা যাকাত দিবেন, বিশেষ করে যারা এই মহল্লা তারা তো দিবেন। আর আমি যে মাদ্রাসায় খেদমত করি মোহাম্মদপুর আমি যে মাদ্রাসায় খেদমত করি, সেখানে তো মাসে 10 লক্ষ টাকা লাগে, মাসে 10 লক্ষ টাকা লাগে। 10 মাস লিল্লাহ বোর্ডিং চালু থাকে আর 2 মাস ছুটি, তাহলে কত হলো? 1 কোটি। হ্যাঁ, এই যাকাত আসে, এইখানেও আপনারা শরীক থাকবেন। আমি সবাইকে দাওয়াত দিচ্ছি, কিন্তু আমি আপনাদের খতিব, আপনাদের আমার হক আছে, এই জন্য আমি এটা অনুরোধ করলাম। নামাজের পরে গেটের মধ্যে থাকবে মাদ্রাসার কমিটির লোকজনেরা, আর আমার বাম পাশে থাকবে আমার মাদ্রাসার লোকেরা। আপনারা যার যেখানে দিতে মনে যায় দিবেন। লকডাউনের কারণে অনেকের কাছে নগদ টাকা নেই, অনেকের কাছে কি নেই, নগদ টাকা নেই। এখন যতটুকু পারেন দেন, যতটুকু পারেন। রমজানে দিলে 70 গুণ সওয়াব বেশি। পরে যখন টাকা হাতে আসে তখন কি করেন? এই দেরির কারণে গুনাহ হবে না। সরকার লকডাউন দিছে বলে বেচাকেনা নেই, টাকাও নেই, তাহলে পুরা যাকাত দিবেন কেমনে? তো দেরি হবে না, এই দেরির কারণে গুনাহ হবে না। এখানে আপনার কোনো হাত নেই, সরকারি আইনের কারণে আপনি পেছে পড়ছেন, আপনার কোনো গুনাহ হবে না। টাকা হাতে আসলে তখন যাকাত দিবেন। সুন্নত পড়েন।